গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আদিতিস ওয়ার্ল্ড। আজকে প্রীতি শুভেচ্ছা জানাই শুভ দীপাবলির সকলকে। সবাই খুব ভালোভাবে আশা করি দিওয়ালি কাটাচ্ছেন। আমাদের এখানেও বিভিন্ন উৎসব হয়, প্রচুর পুজো হয়। তো সন্ধ্যের দিকে ভেবেছি দেখতে যাব ঠাকুর। আর আজকের ব্লগটা একটু দেরিতেই শুরু করলাম, একটু সকাল থেকে অনেকগুলো কাজ ছিল। এই দেখুন, দেখতে পাচ্ছেন হয়তো প্রচুর লাইটস লাগিয়েছি ব্যালকানিতে। আর স্নান করে এসেই এখানে পুজোটা দিয়ে নিয়েছি। সন্ধ্যেবেলায় যে বাজারে গেছিলাম তখন এই দেখুন এই স্টিকারগুলো কিনে এনেছি। এখানে একটা স্টিকার দিয়েছি মা লক্ষ্মীর পা দেওয়া, আর এটা হচ্ছে আমার ফ্রন্ট ডোর, সেখানে একটা রঙ্গোলি স্টিকার লাগিয়েছি। আর আমি তো রঙ্গোলি করেইছি গত দুদিন ধরে, ওই জন্য মানে কন্টিনিউয়াস ওয়েতে ব্লগ আপলোড করতে পারিনি। রঙ্গোলি করতে গিয়ে প্রচুর সময় লেগে গেছে। এই দেখুন কেমন হয়েছে জানাবেন। ওই জায়গাটা ফাঁকা রেখেছি কারণ ওখানে আমি একটা উডলি কিনেছি, উডলিটা ওখানে বসাবো বলে ওটাও ডিজাইন করেছি। আর এই যে কালকে যেহেতু ভূত চতুর্দশী ছিল, 14টা প্রদীপ জ্বেলেছিলাম। এইভাবেই এবারে দীপাবলি পালন করছি। এই দেখুন আপনাদের দূর থেকে ভিউটা আরেকবার দেখিয়ে দিই। তো এখন বাজছে প্রায় সন্ধ্যে 7টা। আমি ঠাকুরের কাছে প্রদীপ দেখিয়ে নিয়েছি, এখন উডলিটা সাজাবো বলে চলে এসেছি। যেহেতু উডলিটাতে মানে গোল্ডেন কালার করা আছে, তাই এর মধ্যে ডাইরেক্ট আমি তেল দিয়ে জ্বালবো না। ফুলগুলো আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম, তাই মাঝখানে ফুল দিয়ে চারিপাশে মাটির প্রদীপ জ্বেলে দিয়েছি। এইভাবেই রেডি করেছি। আর মাটির প্রদীপগুলো না আমি কদিন আগে থেকেই রেডি করে রেখেছিলাম, আপনারা আগের ভিডিওতে হয়তো দেখেছেন। কারণ সদ্য এটা করতে গেলে না ভীষণ তেল টেনে নেয়। আর এই বছর ফুলের যা আকাল বাজারে বলে বোঝাতে পারবো না। সেই দিন বাজারে গিয়ে প্রচুর ঘুরে ঘুরে কয়েকটা ফুল পেয়েছি, তার মধ্যে মানে আউট অফ স্টক হয়ে গেছে গোলাপ। কোনো রকমে মানে একটা গোলাপও জোগাড় করতে পারিনি। অনলাইনে অর্ডার দিতে যাচ্ছি, সেখানেও আউট অফ স্টক। তো অগত্যা কী করব, এই ফুলগুলোই পেয়েছি। সাথে যেগুলো মানে আরও টুকটাক করে পুজোর ফুল ছিল সেগুলোও নিলাম। তো আপনারা দেখে নিন, এইভাবেই আমি উডলিটা সাজাই। কে কীভাবে সাজাচ্ছেন, কে কীভাবে দিওয়ালি পালন করছেন আমাকে অবশ্যই জানাবেন। আর ওই বেলায় দেখালাম না রঙ্গোলি বানানোর সময় যে আমি উরলিটা মানে স্থাপনা করব, তার জন্য একটা জায়গা আলাদাভাবে রেখেছিলাম। তো সেখানে উরলিটা জ্বালিয়ে দিয়েছি রেখেছি। আর বাকি সমস্ত প্রদীপগুলো আস্তে আস্তে জ্বেলে দিয়েছি। এখানে পুনাতে এত হাওয়া চলে না, প্রদীপ ঠিক রাখা খুব মুশকিল। তো সন্ধ্যা আরতি করে সমস্ত প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছি। আপনাদের আরেকবার চারিদিকের ভিউটা একবার দেখিয়ে দিলাম। এই সাইডেও আমি কিছুটা ফুল দিয়ে রঙ্গোলি করেছিলাম আর কয়েকটা প্রদীপ জ্বেলে দিয়েছি। অ্যাকচুয়ালি গতকাল তো 14টা প্রদীপ জ্বালতেই হয়, সেটা তো আগের দিন দিয়েই ছিলাম। আর আজকে বাকি সমস্ত ঘরের চারপাশে প্রদীপ জ্বেলেছি। এত সুন্দর লাগছে না বাড়িটা, চারিদিকে আলো ঝলমল করছে। তো দিওয়ালির সন্ধ্যেতে এইভাবে ঘরের ভেতরে একটা রঙ্গোলি দিয়েছি। আর এগুলো তো আপনারা দেখেছিলেনই, আমি এগুলো কিনে এনেছিলাম। আর ঘরের সামনেটা দিয়েছি এরকমভাবে। উরলিটা সাজিয়েছিলাম কিন্তু উরলির প্রদীপটা গেছে নিভে, এত হাওয়া না, হাওয়াতে কিচ্ছু থাকছে না। তো আজকেও কালকেও যেমন 14টা প্রদীপ জ্বেলেছিলাম, আজকেও অনেকগুলো প্রদীপই জ্বেলেছি। এখানে 14টা তো দিয়েছি, ঘরের ভেতরেও দিয়েছি। আর এই দেখুন এই রঙ্গোলিটাও মানে রঙ্গোলি প্যাটার্নের এই স্টিকারটাও এনেছি কালকে। আপনারা কে কীভাবে দিওয়ালি সেলিব্রেশন করছেন আমাকে জানাবেন। আর দিওয়ালি স্পেশাল রাতের ডিনারে লিখেছি লুচি ভাজা আর সাথে আলু ভাজা। আর পাশে তো মিষ্টি টিষ্টি সমস্ত এনে নিয়েছিলাম, ঠাকুরকে ভোগেও দিয়েছি। এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে লুচিগুলো ছাড়বো। চলুন লুচিগুলো ভেজে এবার তুলে ফেলি। লুচির সাথে এখানে করে নিচ্ছি আলু ভাজা। লুচিটা তো ভেজে কমপ্লিট হয়ে গেছে, তুলে নিয়েছি। এখানে একটু আলু ভাজা করে নিচ্ছি। এটাই ভেবেছি আজকে রাতের ডিনার, কারণ আজকে হালকা কিছু খেয়েই বেরোবো। রাত্রেবেলা সারা রাত ঠাকুর দেখার প্ল্যান আছে, যদি শ্রমিক সময়ে ফিরতে পারে। ও কয়েকটা কাজ নিয়ে বাইরে গেছে, আদারওয়াইজ বাড়িতেই থাকতে হবে। বাড়িতে ঠিক না, আমার একটা বন্ধুর বাড়িতেও পুজো আছে, সেখানেও যেতে পারি সোসাইটির মধ্যেই। যেমন সিচুয়েশন হবে সেই মতন কাজ করবো। বাট রাতের খাবারটা তো জোগাড় করতেই হবে, কারণ মিশি উঠে তো খাবার চাইবে। ও তো এখনও ঘুমাচ্ছে। আর ও একটু পুজো পার্বণের দিনে না একটু লুচি টুচি না হলে ওর পোষায় না। তো চলুন এগুলো করে নিই। তো রান্না করতে করতেই বাইরে এসে দাঁড়ালাম, এই যে মিশিকা।
আর আমাদের বাইরেটা আজকে এইভাবে লাইট দিয়ে সাজিয়েছি, টুনি দিয়ে। এটা নিচ থেকে দেখাতে পারলে খুব ভালো হতো, যদি বিল্ডিংয়ের নিচে যাই তখন পর্যন্ত যদি জ্বালানো থাকে অবশ্যই দেখাবো। আর বাইরে বাজি ফাটছে বললে মিসি বললো যে মা চলো আমাকে একটু বাজি দেখিয়ে আনবে, মানে বাজি ফাটা শোনাতে আসবে। আপনারা হয়তো একটু আধটু শুনতে পাচ্ছেন, বাট দেখা যাচ্ছে না। তো যে দাঁড়াই মা মেয়ে কিছুক্ষণ, এখানে বাজি টাজি ফাটলে একটু দেখা গেলে দেখবো। আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি, শুভ দীপাবলি।